বেপরোয়া গতিতে দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকে গেল বাস। ভয়াবহ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। পুজো প্যান্ডেলে বাসের ধাক্কায় 20 জনেরও বেশি আহত হয়েছেন। এদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। মধ্যপ্রদেশের জব্বলপুরের ঘটনা। ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। বেপরোয়া গতিতে দুর্গাপুজোর প্যান্ডেলের মধ্যে ঢুকে গেল বাস। প্রাণীর উৎসব বৌদ্ধ গগনে অষ্টমীতে প্যান্ডেলে প্যান্ডেলে পাগল করা উন্মাদনা। আর এরই মধ্যে কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। কলকাতার পুজো সারা বিশ্বের কাছে এক বিস্ময়। সামান্য খড়, মাটি, বাঁশ, কাঠ আর তা দিয়েই অসাধ্য সাধন করে দেখান বাংলা শিল্পীরা। কোথাও বিষয় ভাবনায় অভিনবত্ব, কোথাও আবার সাবেকিয়ানাই শেষ কথা। অষ্টমীতে এমন কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। নাগেরবাজারের অমরপল্লী সর্বজনীন। এবছর বিড়লা তারামণ্ডলের ধাঁচে তৈরি হয়েছে তাদের পুজো মণ্ডপ। ভেতরে চলছে লাইভ শো। বরাবরই কলকাতা এবং তার আশপাশের দ্রষ্টব্য এবং দর্শনীয় জায়গাগুলি তুলে ধরা হয় নাগেরবাজারের অমরপল্লী সর্বজনীনের পুজো মণ্ডপে। ৭৬তম বর্ষে অমরপল্লী সর্বজনীন তারা জানাচ্ছেন যে তাদের পুজো এবারে অমরতলী প্ল্যানেটোরিয়াম। কারণ অমরপল্লী প্ল্যানেটোরিয়াম বলার একটাই কারণ, আমরা ঠিক যেরকম বিড়লা প্ল্যানেটোরিয়ামে দেখি ঠিক সেরকমই প্রজেকশন চলছে গোটা মণ্ডপের সিলিং জুড়ে। একেবারেই অর্ধ গোলাকৃতি একটি ডোম, সেই ডোমের মধ্যে সম্পূর্ণরূপে একটি শো চলছে এবং সেই শোটাই এবছরের মুখ্য আকর্ষণ। আর এই চিরন্তন যে মহাবিশ্ব, সেই মহাবিশ্বে সেই চিরন্তন সাবেকি মহামায়ার মুখ সবটাই কিন্তু এবছর যথেষ্ট মন জয় করছে সাধারণ দর্শকদের, এবং সেজন্যই অমরপল্লী সর্বজনীন এই বছরের অন্যতম সেরা পুজো হিসেবে বিশেষ সম্মানের অধিকারী। পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেডের পুজো এবার ৭৪ বছরে পড়ল। ইন্দোনেশিয়ার সরস্বতী মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমা এখানে সাবেকি। পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেডের পুজো এবার ৭৪তম বর্ষে। তাদের মণ্ডপ এবার তৈরি হয়েছে ইন্দোনেশিয়ার সরস্বতী মণ্ডপের আদলে। বিভিন্ন বাঁশ কেটে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন এবং অসাধারণ এই যে মণ্ডপের বিরাট জায়গা জুড়ে রয়েছে, যেখানে প্রচুর সংখ্যায় দর্শনার্থীরা আসছেন এবং রয়েছে বিশেষ ঝাড়। আর প্রতিমা সাবেকি প্রতিমা। শারদ আনন্দ 2025-এর বিশেষ সম্মান তারা পেয়ে যাচ্ছেন। এন্টালি মাতৃভূমি দুর্গাপুজোর সমিতি এবছর পা দিল ৭৭-এ। তাদের থিম সৃষ্টির আদিকল্পে। শিল্পী নয়ন মেটা, প্রতিমা শিল্পী সনাতন পাল। সৃষ্টির আদিতে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। সেখান থেকেই দশমহাবিদ্যা মহামায়ার উত্থান। নানা ধরনের সুতোর কাজ ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জায়। এন্টালি মাতৃভূমি দুর্গাপূজা সমিতি এই পুজো এবছর ৭৭-এ পা দিল। পুজোর থিম সৃষ্টির আদিকল্পে। সুতো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেবদেবীদের রূপ। আর এই সমস্ত কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর বিশেষ সম্মান। পার্ক সার্কাস সর্বজনীন উদ্দীপনী 85তম বর্ষে তাদের চমক সোনার কেল্লা। প্রতিমা এখানে সাবেকি। পার্ক সার্কাস সর্বজনীন উদ্দীপনীর এবার 85তম বর্ষ। তাদের এবারের মণ্ডপ তৈরি হয়েছে লাল কেল্লার আদলে। ভেতরেও কিন্তু ঠিক যেমনটা আমরা দেখি কেল্লাতে, ঠিক সেরকমই তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ। প্রতিমা সাবেকি। শারদ আনন্দ 2025-এর বিশেষ সম্মান পেয়ে যাচ্ছেন তারা। ভাবনাকে বাস্তবে এমন অপরূপভাবে ফুটিয়ে তোলা সে কি চারটিখানি কথা। সেই কৃতিত্বে স্বীকৃতি দিতে এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান। আবির দত্ত, অর্ণ মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। কারো বয়স 150, কোনো পুজো 190 বছরের পুরনো। আগের সেই জাঁকজমক আর নেই, কিন্তু রয়ে গিয়েছে ঐতিহ্য আর পুরনো রীতিনীতি। আর সেই পরম্পরা মেনে আজও পুজো হয়ে আসছে বনেদি বাড়িগুলোয়। সেই রাজপাট জমিদারি আর নেই, কিন্তু ঐতিহ্য আর বনেদিয়ানা আজও অটুট।
হুগলির 10ঘড়া সাহাবাড়ির পুজো 190 বছরের পুরনো। কথিত আছে সাহা বংশের পূর্বপুরুষ ঈশ্বরচন্দ্র সাহা স্ত্রীকে দেবী স্বপ্নাদেশ দেন তার আরাধনা করার জন্য। সে বছরই ঘর স্থাপন করে পুজো শুরু হয়। তার পরের বছর দুর্গা দালান তৈরি করে প্রতিমা এনে শুরু হয় মাতৃবন্দনা। এখনো সেই প্রাচীন রীতি মেনে অষ্টমীতে সন্ধি পুজো হয়। পরিবারের মঙ্গল কামনায় মাথায় আর দুহাতে মাটির সরা বসিয়ে তাতে আগুন জ্বালানো হয়। ঠাকুর দালানের সিঁড়িতে জ্বলে ওঠে 108 প্রদীপের আলো। 37.5 কিলো চাল, বিভিন্ন রকমের ফল, মশলা, মাখন, মিষ্টান্ন, দই দিয়ে তৈরি হয় দেবীর নৈবেদ্য। আগে দশমীতে নীলকণ্ঠ পাখি ওড়ানোর চল ছিল। কালের নিয়মে সে রীতি বন্ধ হয়েছে। গত বছর পর্যন্ত সপ্তমী থেকে নবমী 3 দিনে 3টি ছাগল বলি ও ফল বলি দেওয়া হতো। এবছর থেকে সে পাট চুকেছে। দশমীতে আমাদের আশপাশে সকলকে একটা ভোগ খাওয়ানো হয় মায়ের ভোগ হিসাবে। সেখানে ভাত, মাছ, তরকারি, পায়েস, বিভিন্ন পদ থাকে। মায়ের বিজয়ার পর এখানে সকলে মিলে পাটকাঠির কলম দিয়ে আলতা দিয়ে একটা শ্রী শ্রী মা দুর্গা সহায় করে মায়ের যে বেদি আছে সেখানে দিয়ে সবাই শুভেচ্ছা বিনিময় করে এইভাবেই আমাদের এটা অনুষ্ঠান করা হয়। আর নারকেল নাড়ু, চাল ভাজা, চাল কলাই ভাজা দিয়ে এই করা হয়। উত্তর কলকাতার আমর স্ট্রিটের বসুবাড়ির পুজো 154 বছরের পুরনো। কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং আরজিকর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কৈলাস চন্দ্র বসু এই পুজো শুরু করেছিলেন। বিধান রায়, আশুতোষ মুখোপাধ্যায় থেকে কাজী নজরুল ইসলাম। সেকালে বসুবাড়ির পুজোয় বিখ্যাত মানুষদের আনাগোনা লেগেই থাকতো। আগে সন্ধি পুজোর সময় 3 রাউন্ড গুলি ছোড়া হতো। 30 বছর আগে এই রীতি বন্ধ হয়ে গেছে। জাঁকজমক কমলেও ঐতিহ্য নিষ্ঠায় ভাটা পড়েনি। ডক্টর স্যার কৈলাসচন্দ্র বসুর সময় পুজোটা অনেক জাঁকজমকপূর্ণ ছিল। অনেক রতি মহারতি আসতেন। সময়ের গতিতে ধীরে ধীরে হয়তো পুজোটা আড়ম্বর থেকে কমে গেছে, কিন্তু নিষ্ঠার কোনো অভাব নেই এবং আমরা ভাগ্যবান যে এত বছর মায়ের আশীর্বাদে আমরা পুজোটা সকলে মিলে করতে পারছি আর কি। রানী রাসমণি ভবনের পুজোয় আবার অষ্টমী থেকে দশমী 3 দিন হয় কুমারী পুজো। রানী রাসমণির জামাই মথুর মোহন বিশ্বাসের বাড়িতে এই পুজো শুরু হয় 140 বছর আগে। আমাদের এখানে শক্তিমতে পুজো হয়। আমাদের এখানে 3 দিনই কুমারী পুজো হয় এবং আমাদের ভোগে আমাদের অন্নভোগ হয় না, আমাদের ওই নানা রকমের মিষ্টান্ন বাড়িতেই তৈরি করা হয়, সেগুলোই ভোগ হিসেবে দেওয়া হয়। আমাদের বলি আছে, বলিদান প্রথা আছে আমাদের, সেই প্রথাটা আমরা এখনো মানি এখানে। নরেন্দ্রপুরের মণ্ডল বাড়ির পুজো এবার 18 বছরে পড়ল। পরিবারের সদস্যরা বলেন, দেবী স্বপ্নাদেশ পেয়েই মাতৃবন্দনা শুরু করেছেন তারা। নিয়ম নিষ্ঠায় কোথাও কোনো খামতি নেই। সোমনাথ মিত্র, সন্দীপ সরকার ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট, এবিপি আনন্দ। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীনের পুজো মণ্ডপ। সপরিবারে সেই পুজো দেখে এলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পুজো উদ্যোক্তা স্থানীয় তৃণমূল নেতার প্রস্তাব, এবার দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির দেখে আসুন বিজেপি সাংসদ। পুজো নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কের জায়গা নেই, মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ঠিক যেন দীঘার জগন্নাথ মন্দির, দেওয়ালে একই রকম শিল্পকলার নিদর্শন। মণ্ডপে খোদাই করা জগন্নাথ, বলরাম, সুভদ্রার প্রতিকৃতি। দ্বিতীয়াতে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীনের 26তম দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তমী রাতে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে সপরিবারে ঘুরে গেলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শঙ্করপুর সত্যি খুব ভালো হয়েছে, সেটা আমিও দেখতে এলাম। মাস 5 আগে মুখ্যমন্ত্রীর হাত ধরে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। তৃণমূল সরকারের আমলে অক্ষয় তৃতীয়ায় স্ত্রীকে নিয়ে জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষ, জানিয়ে বিজেপির অন্দরেই তৈরি হয়েছিল জোর বিতর্ক। এবার দীঘার মন্দিরের আদলে তৈরি মণ্ডপ, যে পুজোর উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ঘুরে গেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পুরীর জগন্নাথই হোক আর দীঘার জগন্নাথই হোক, সনাতনী ধর্মের পুজো হচ্ছে, তো মা দুর্গাতে আমরা সবাই দুর্গা উৎসব পালন করি, এটাই তো বড় কথা। শঙ্করপুর সত্যি খুব ভালো হয়েছে, সেটা আমিও দেখতে এলাম। পুজো তো আবার বিতর্কে, পুজো সবারই পুজো, হিন্দুদের সমস্ত সনাতন ধর্মের পুজো, এটা বিতর্কের কিছু নেই, রাজনীতির বাইরে। উনি এসেছেন, দেখেছেন এবং প্রশংসাও করেছেন, এটা একটা ভালো দিক। সমিতদাকে কালকেও বলেছি যে প্রতিচ্ছবিটা যদি এত সুন্দর হয়, চিন্তাধারা কর্মকাণ্ডের প্রতিচ্ছবিটা যদি এত সুন্দর হয়, তাহলে অরিজিনাল কাজটা কতটা সুন্দর একবার গিয়ে দেখে আসুন দীঘাতে। দুর্গাপুজোয় একেবারে অন্য মেজাজে ধরা দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।